সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। ইংল্যান্ডে দেখে বুঝতে পারবেন না, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। কিন্তু তবুও আপনাকে দেখলে, আপনার জীবনাচরণ দেখলে বোঝা যায় যে আপনার আর্থিক জীবন কেমন হচ্ছে, কেমন হবে। মূলত আমি এখানে 10টা বিষয় নিয়ে কথা বলবো। এই 10টি প্রশ্নের উত্তরই বলে দিবে আপনার আর্থিক জীবন কেমন। ইজ ইট ব্যাড অর ইজ ইট গুড? আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জীবন আসলে কোন দিকে যাচ্ছে। বরং আপনার ইভ্যালুয়েশনের জন্য এটা সবচেয়ে বেশি জরুরি। এটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। সুপ্রিয় শ্রোতা, আমার সাথে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার মাসিক আয় এবং ব্যয় এটা কি নিয়ন্ত্রিত? তার মানে আপনার আয়কে আপনি বাড়াতে পারেন না, খরচটাকে কি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন? আপনি কি যে আয়টা আসে তার একটা অংশ সঞ্চয় করেন, একটা অংশ ছোট করে হলেও ইনভেস্ট করেন, নাকি আপনার টাকা যা আসে তার বেশি খরচ হয়ে যায়? যদি বেশি খরচ হয়ে যায়, ইউর সিচুয়েশন ইজ ভেরি ভেরি ব্যাড। আর যদি সঞ্চয় থাকে 10 থেকে 20%, তার মানে ইউ আর গোয়িং টু হ্যাভ আ গুড ফিনান্সিয়াল লাইফ। নাম্বার 2, আপনি কি জরুরি তহবিল গঠন করেছেন, ইমার্জেন্সি ফান্ড? 6 মাস থেকে 1 বছর চলার মতো যে টাকা, সেই টাকা কি আপনার একপাশে করা আছে, যে প্রয়োজনে আপনি সেখান থেকে টাকাটা উঠাতে পারবেন? যদি থাকে তাহলে ইউ আর প্রসিডিং টু এ গুড ফিনান্সিয়াল লাইফ। যদি না থাকে তাহলে তাড়াতাড়ি আপনি একটা ইমার্জেন্সি ফান্ড গঠন করার প্রক্রিয়া শুরু করুন। আদারওয়াইজ ইউ উইল বি ইন এ ভালনারেবল পজিশন হোয়েন ইউ উইল ফেস আনসার্টেনিটিজ ইন ইউর লাইফ। নাম্বার 3, আপনার কি স্বাস্থ্য বীমা বা জীবন বীমা আছে? উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে বোঝা যাবে যে ইয়েস, ইউ আর ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট ইউর লাইফ। আর যদি হয় না, তাহলে আপনার ভালো কোম্পানি দেখে একটা স্বাস্থ্য বীমা বা জীবন বীমা করে ফেলা উচিত। মনে রাখতে হবে, ইট ইজ নট অ্যান ইনভেস্টমেন্ট, বাট ইফ ইউ ডাই অর ইফ ইউ গেট সিক, ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি উইল গেট আ প্রোটেকশন। নাম্বার 4 প্রশ্ন, আপনার কি আয়ের বিকল্প কোনো উৎস আছে, নাকি আপনি শুধু যে স্যালারি পান তার উপরে নির্ভর করে চলেন? আপনার ভাড়া আসতে পারে, আপনার ইন্টারেস্ট ইনকাম আসতে পারে, ডিভিডেন্ড আর্নিং আসতে পারে, আপনি আউটসোর্সিং করে কোনো আয় করতে পারেন। আপনি দেখেন তো যে আপনি একটা সোর্সের উপর নির্ভর করে আছেন নাকি একাধিক সোর্সের উপর নির্ভর করে আছেন। যদি আপনার একাধিক সোর্স না থাকে, তো ট্রাই টু ইনক্রিজ দ্য ইনকাম স্ট্রিম। একটা বা দুটো সোর্স করা যায় কিনা একটু খেয়াল করেন না। ইফ ইউ ফোকাস অন ইয়োরসেলফ, সামথিং উইল হ্যাপেন, রিয়েলি সামথিং মিরাকল উইল হ্যাপেন, বিলিভ ইট। 5 নম্বর প্রশ্ন, আপনি কি আপনার ঋণকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন, নাকি প্রতি মাসে একটু একটু করে আপনার ঋণ বাড়ছে, প্রতি মাসে ক্রেডিট কার্ডের ঋণ বাড়ছে? যদি আপনার ঋণ প্রতি মাসে বাড়তে থাকে, বি ভেরি কেয়ারফুল, আপনার আর্থিক জীবন খারাপের দিকে যাচ্ছে। ক্রেডিট কার্ডের ঋণ একেবারে কমিয়ে ফেলুন, পারলে আস্তে আস্তে ঋণ থেকে বের হয়ে আসেন। দ্য পিপল হু ডোন্ট হ্যাভ credits are leading the life of butterflies, so try to get rid of bad debt. Number 6 প্রশ্ন, আপনি কি আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন? Certainly you have a financial plan. You will retire in future. So for the days when you will not be earning, are you saving any penny for the days when you will not be earning? If yes, it's good. You are saving money. So in your rainy days, you will get protection. টাকা আপনাকে হেল্প করবে। But if you are not saving now, just from today start saving, whatever the amount is. It may be 1000 টাকা, it may be 500 টাকা even, but start saving from today. Question number 7, আপনি কি নিয়মিত বিনিয়োগ করেন? আমরা 50-30-20 যে রুল বলেছি বারবার, এটা বহুল প্রচলিত রুল। এখানে একটা অংশ আছে 20% আপনি সেভ করবেন এবং বিনিয়োগ করবেন। আপনি কি শুধু সেভিংস করছেন, না কিছু বিনিয়োগ করার চেষ্টা করছেন? Only savings will not give you much. But if you start investing, after a long period of time, you will be a wealthy person. So start investing যদি আপনি বিনিয়োগ না শুরু করে থাকেন। নাম্বার 8 প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার আর্থিক পরিকল্পনা করেছেন? অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে আমরা জীবন চালাই উইদাউট এনি ফিনান্সিয়াল প্ল্যানিং, যে আমি 10 বছর পরে আমি কত টাকা চাই, 5 বছর পরে কত টাকা চাই, আমার প্ল্যানিংটা কি, এটা একটা লক্ষ্য, এই লক্ষ্যটা আমি অর্জন কিভাবে করবো, দ্যাট ইজ প্ল্যানিং স্ট্র্যাটেজি। তো ডু হ্যাভ এনি প্ল্যানিং, ডু হ্যাভ এনি বাজেটিং? দেখবেন যে না। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্ল্যানিং, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি বাজেটিং এক্সপেরিয়েন্স, স্টার্ট ডুইং ইট ফ্রম টুডে। স্টার্ট রাইটিং ইউর ডিটেলস অফ এক্সপেন্ডিচার, ইউর ইনকাম, মেক এ বাজেট অ্যান্ড ফলো ইট। যদি আপনি আর্থিক পরিকল্পনা করতে ব্যর্থ হন, না পারেন, সেক্ষেত্রে কোনো পরামর্শকের সাহায্য নেন। তবু আপনার একটা আর্থিক পরিকল্পনা খুবই খুবই দরকার ফর ইউর সাস্টেনেবল ফিনান্সিয়াল ফিউচার, ফর ইউর ফিনান্সিয়াল ফ্রিডম, ফর ইউর গুড রিটায়ারমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 9, আপনি কি আর্থিক শিক্ষায় সচেতন? তার মানে ডু ইউ হ্যাভ ফিনান্সিয়াল লিটারেসি? আপনি কি ফিনপ্যাক্সকে ফলো করেন? আপনার যদি ফিনান্সিয়াল লিটারেসি না থাকে, তাহলে আপনার ফান্ড ম্যানেজমেন্টের খুব করুণ অবস্থা। সো অ্যাট ফার্স্ট ইউ নিড টু লার্ন ফিনান্সিয়াল লিটারেসি। এটা আপনি ইন্টারনেটে, মানে আপনি যেখানেই যান, ফেসবুকে, ইউটিউবে, যে কোনো জায়গায় সার্চ দিলে আপনি অসংখ্য ভিডিও পাবেন, অসংখ্য রাইটিং ব্লগস পাবেন। ইউ জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট অ্যান্ড ট্রাই টু এনগেজ ইউর সেলফ ইন ফিনান্সিয়াল লিটারেসি। ফিনান্সিয়াল লিটারেসি ছাড়া
আপনি এখন সামনে এগোতে পারবেন না, ভালো একটা ফিনান্সিয়াল ফিউচার আপনার হবে না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইট। এবং আপনার হয়ে অন্য কেউ করে দিলেও এটা সুবিধা হয় না, আপনার নিজেকে এটা বুঝতে হবে। সো আপনি যদি ফিনান্সিয়াল শিক্ষায় সচেতন না হন, বি কেয়ারফুল এবং সচেতন হন। আপনি দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বইটি পড়ুন। আমার আরেকটা বই আসছে এবার, দ্য নিটি-গ্রিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ। ইটস আ মাস্ট রিড বুক। সুতরাং পড়বেন, ফিনান্সিয়াল লিটারেসি বাড়বে। নাম্বার 10 কোশ্চেন এবং শেষ প্রশ্ন, যে আপনার পরিবার কি আপনার আর্থিক পরিকল্পনা সম্পর্কে জানে? দেখা গেছে যদি আপনি নিজে নিজে আপনার আর্থিক পরিকল্পনা করেন, তাহলে আপনার আর্থিক সমৃদ্ধি যত তাড়াতাড়ি আসে, যত ভালোভাবে আসে, তার চাইতে বেশি ভালোভাবে আসে, তার চাইতে বেশি তাড়াতাড়ি আসে যদি আপনি আপনার পরিকল্পনা পরিবারের সাথে বসে করেন। অনেক ক্ষেত্রে এমন হয় যে ইউ হ্যাভ এ প্ল্যান বাট ইউ ডিডন্ট ইনফর্ম ইট টু ইউর ফ্যামিলি। মেবি যদি সেটা হয়, তবু আপনি এটা কোথাও লিখে রাখবেন, যেন আপনি হঠাৎ করে যদি মারা যান বা অসুস্থ হয়ে যান, আপনার পরিবার যেন আপনার সম্পদ থেকে বঞ্চিত না হয়। সো ইউ শুড প্ল্যান উইথ ইউর family members. If it is not possible, your family members should be informed of your financial decisions, of your financial happenings, যা যা যেখানে আছে। এই 10টা প্রশ্ন আপনার ফিনান্সিয়াল ফিউচার, ফিনান্সিয়াল সিচুয়েশন, আপনার নেটওয়ার্থ, ভবিষ্যতের পরিকল্পনা, এগুলো পর্যালোচনা করার জন্য খুবই জরুরি। যাই হোক, আপনি বুঝতে পেরেছেন আপনার জীবন কেমন যাচ্ছে ফিনান্সিয়ালি। আপনি আপনার জীবনের প্রতি কেয়ারফুল হন, ফাইন্যান্স ম্যানেজমেন্টের প্রতি কেয়ারফুল হন, আপনার জীবনকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যান আপনার নিজস্ব নলেজ দিয়ে, নিজস্ব প্রজ্ঞা দিয়ে, নিজস্ব স্কিল দিয়ে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।